गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग सर। স্যার গুড মর্নিং তো বটে। গুড মর্নিং তোরা বস সবাই, মন দিয়ে শোন। কাল রাতে জাপানের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল। স্যার জাপানের প্রধানমন্ত্রী আপনাকে ফোন করেছিল কেন স্যার? তোরা আইডিয়া করতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে কেন ফোন করতে পারে, দেখি তোদের আইডিয়াটা কেমন। স্যার আমার মনে হয় সামনেই ওনার বিবাহ বার্ষিকী, তাই আপনাকে নেমন্তন্ন করার জন্য ফোন করেছিল। না না হয়নি। ঘেটু তুই বলতো জাপানের প্রধানমন্ত্রী কেন আমাকে ফোন করেছিল? স্যার আমার মনে হয় ওনার ছেলেকে আপনার কাছে টিউশন পড়াতে দেবে, তাই ফোন করেছিল। আরে ওনার কোনো ছেলেই নেই, তোরটাও হলো না। কালু বলতো কেন ফোন করেছিল? স্যার আমার মনে হয় উনি বিশ্ব ব্যাংকের কাছ থেকে লোন নেবে আর আপনাকে গ্যারান্টার রাখবে, তার জন্য ফোন করেছিল। আরে না রে না। পেশি তুই বলতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল কেন, দেখি তোর আইডিয়াটা। স্যার আমার মনে হয় উনি আপনাকে ওনার দেশের শিক্ষামন্ত্রী হবার জন্য ফোন করেছিল। না না একদমই না, তোর আইডিয়াটাও ফেল। লেবু তুই তো এত মহাজ্ঞানী মানুষ, তুই বলতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে কেন ফোন করেছিল? স্যার আমার মনে হয় জাপানের প্রধানমন্ত্রী তো অন্য কাউকে ফোন লাগাইতে গিয়ে আপনাকে লাগাইন দিনছিল, মানে উনি ফোনটো রং নম্বরে লাগাইন দিনছিল। দেখ লেবু উল্টো পাল্টা কথা বলবি না। জাপানের প্রধানমন্ত্রী ভুল করে রং নাম্বারে আমাকে ফোন লাগিয়ে দিয়েছিল। তুই জানিস পৃথিবীর বড় বড় দেশের সব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা আমাকে ফোন করে আমার কাছ থেকে পরামর্শ নেয়। তাইলে আপনি বলুন জাপানের প্রধানমন্ত্রী তো আপনাকে কেন ফোন লাগাইছিল বটে? স্যার আমি বলবো জাপানের প্রধানমন্ত্রী আপনাকে ফোন করেছিল কেন। না তোকে আর বলতে হবে না, আমি বলছি, সবাই মন দিয়ে শোন। জাপানের প্রধানমন্ত্রী কাল রাতে আমাকে ফোন করে বলল সামনের মাসে ওনাদের দেশে একটা ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশন হবে। পৃথিবীর সব বড় বড় দেশের ছাত্রছাত্রীরা সেই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। আমাকে উনি রিকোয়েস্ট করে বলল তোদেরকে নিয়ে ওই কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। সত্যি স্যার কুইজ কম্পিটিশন করতে জাপান যাব? আনন্দে আমার হৃৎপিণ্ডটা কম্পিটিশন শুরু হয়ে গেল। তাইলে এবার ফ্রিতে জাপান তো ঘুরে লুবো বটে। লেবুর শুধু ফাউ ফাউ ঘোরার ধান্দা, শুধু ঘুরলেই হবে না লেবু, ওই কম্পিটিশনে গিয়ে চ্যাম্পিয়ন হতে হবে, না হলে আমি কাউকেই নিয়ে যাব না। স্যার চিং চাং চুং পিকাং পুকুং পং চিচাং চুচুং চং চিচাং চাচা চুচু চুচুং চুং পিকাং পুকুং পং পকাং চিচাং চুচুং চাং ইয়াং চুং চুং ফিয়াং চুং চাচাং চুচুং পকাং চিচং পুং। ঘেটু তুই এসব কি বলছিস রে? স্যার জাপান যাবার খুশিতে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি বলতে চাইছি আমরাই বিশ্ব চ্যাম্পিয়ন হব, আপনি দেখে নেবেন। এই কনফিডেন্সটাই তো চাই। হাবলু কি বলছিস? হ্যাঁ স্যার আমরাই চ্যাম্পিয়ন হব। নে তাহলে আজ আর পড়াশোনা করব না, আজ কুইজ প্র্যাকটিস করব। নে তোরা দুটো দলে ভাগ হয়ে যা, হাবলু পেশি আর লেবু তোরা একদিকে থাক, তোদের দলের নাম কর্মা দল। আর ঘেটু ফেলু কালু একদিকে থাক, তোদের দলের নাম অকর্মার দল। স্যার আমরা কর্মার দল পাশাপাশি বসে রেডি হয়ে গেছি বটে, আপনি কুইজ স্টার্ট করুন। অকর্মার দল তোরা রেডি তো? হ্যাঁ স্যার আমরাও রেডি। তাহলে জাপান যাবার জন্য আজকের কুইজ কম্পিটিশন শুরু করছি। কুইজ কম্পিটিশন চালু, শুরু, আরম্ভ। কর্মা দলের প্রথম কোশ্চেন, আমাদের এই পৃথিবী থেকে কি সব থেকে বেশি যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে? স্যার পৃথিবী থেকে বাঘ, সিংহ আর বিভিন্ন রকমের পাখি যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে।
না স্যার, হাবলু ভুল অ্যান্সার দিল। ঠিক আছে ফেলু, তাহলে তুই বল পৃথিবী থেকে কি সব থেকে বেশি যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে? স্যার, মানুষের মধ্যে মানুষের ভালোবাসা, সম্মান, সহানুভূতি, দায়িত্ববোধ এইগুলো পৃথিবী থেকে যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। অকর্মার দল, তোরা 10 পয়েন্ট বোনাস পেলি। এরপর অকর্মার দলের ডাইরেক্ট কোশ্চেন। অকর্মার দল, তোরা বল পৃথিবীতে কি সব থেকে বেশি যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে? স্যার, পৃথিবীতে মানুষের মধ্যে হিংসা, মারামারি, লোভ যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। এটাও একদম কারেক্ট অ্যান্সার। অকর্মার দল আরো 20 পয়েন্ট পেয়ে গেলি। এবার আবার কর্মা দলের কোশ্চেন। বলতো কি খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায়? স্যার, মাংস খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায়। কি বললি? মাংস খেতে খেতে মানুষ আবার কখনো বড়লোক হয় নাকি? ভুল অ্যান্সার। অকর্মার দল, তোরা বল কি খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায়? স্যার, ঘুষ খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায়। একদম কারেক্ট অ্যান্সার। অকর্মার দল আরো 10 পয়েন্ট বোনাস পেলি। এবার অকর্মার দলের ডাইরেক্ট কোশ্চেন। বলতো কি খেলে কখনো বদ হজম হয় না? স্যার, ঘুষ খেলে কখনো বদ হজম হয় না। বাহ বাহ বাহ, একদম রাইট অ্যান্সার। অকর্মার দল আরো 20 পয়েন্ট পেয়ে গেলি। স্যার, আপনি ওদেরকে সহজ সহজ কোশ্চেন ধরছেন আর আমাদেরকে কঠিন কঠিন কোশ্চেন ধরছেন বটে। কেন? ওদের কোশ্চেন গুলো কি সব তুলো দিয়ে তৈরি? আর তোদের কোশ্চেন গুলো কি সব লোহা দিয়ে তৈরি যে কঠিন কঠিন লাগছে? শোন লেবু, অ্যান্সার জানা থাকলেই কোশ্চেন সহজ লাগে, আর অ্যান্সার না জানা থাকলেই কোশ্চেন কঠিন লাগে। নে লেবু, এবার তোদের একদম জলের মতো কোশ্চেন ধরছি। বল পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ কে? স্যার, যার কাছে পকেট ভর্তি গেদে টাকা আছে সেই পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ বটে। স্যার, লেবু ভুল অ্যান্সার দিল। ঘেটু, তাহলে তুই বল পৃথিবীর সব থেকে সুখী মানুষ কে? স্যার, সকালবেলা ঘুম থেকে উঠেই পায়খানায় বসে কোনো রকম কোতন পাদন ছাড়াই যার এক চান্সেই গল গল করে সব পায়খানা ক্লিয়ার হয়ে যায় সেই মানুষটি পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ। সাব্বাস ঘেটু, সাব্বাস, একদম কারেক্ট অ্যান্সার। অকর্মার দল, তোরা আরো 10 পয়েন্ট বোনাস পেয়ে গেলি। কিরে কর্মার দল, তোরা তো দেখছি আজ গো হারা হারবি। স্যার, হেরে গেলে কি হবে? আমরা লাস্ট পর্যন্ত লড়াইটা চালান যাব। আপনি প্রশ্ন করে যান। এবার কর্মা দলের ডাইরেক্ট কোশ্চেন। বলতো পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ কে? স্যার, যে মানুষটি দিনে 10-12 বার হাঁক দেগিয়েও যার হাগা ঠিক মতো ক্লিয়ার হয় না সেই মানুষটি পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ। ফেলু, ওটা হাগা নয়, ভদ্র ভাষায় বল ওটা হবে পায়খানা। ওই একই ব্যাপার হলো, যাহাই হাগা তাহাই পায়খানা। তাই বলে তুই একটা ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশনে গিয়ে পায়খানাকে হাগা বলবি? ঠিক আছে স্যার, আপনার কথাই রইল। যেই মানুষটি দিনে 10-12 বার পায়খানা করতে গিয়েও যার পায়খানা ঠিক মতো